হরে কৃষ্ণ। তো অনেকে প্রশ্ন করেন, প্রভু আচ্ছা অনেক কৃষ্ণ ভক্ত রয়েছে, কৃষ্ণ ভক্তের পরিবারেও কেন এত সমস্যা, কেন এত দুঃখ কষ্ট পায়? ভক্তরাই কেন দুঃখ কষ্ট পায়? ভক্তরা তো ভগবানের সেবা করে, তবু কেন দুঃখ কষ্ট? কিন্তু দেখুন, এখানে আপনাদের সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন কেন আমরা এত দুঃখ কষ্ট পাই। একটা বাচ্চা ছেলে যখন তার মুখে লঙ্কা পড়ে যায়, কাঁচা লঙ্কা যে হয় না, লঙ্কা পড়ে যায়, সেই লঙ্কা প্রচুর পরিমাণে ঝাল লাগে। সেই ঝালের সাপোর্টে সেই বাচ্চা ছেলেটি কি করবে খুঁজে পায় না। জল, মিষ্টি, চিনি যা আছে সব কিছুকে সেই বাচ্চা ছেলেটা খেয়ে নেয় এই ঝালের সাপোর্টে। কিন্তু দেখুন, কারণ হচ্ছে সে ঝাল লেগেছে। ওই বাচ্চা ছেলেটি যখন ঝাল খেতে 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 একটা পর্যায়ে পৌঁছে যাবে, খাওয়ার সময় ও বাচ্চা ছেলেটাই চাইবে যে একটা লঙ্কা দাও, লঙ্কাটা খাবো। মানে কি হচ্ছে, এখানে আমরা উপলব্ধি করতে হবে যে লঙ্কার ধর্ম হচ্ছে ঝাল, চিনির ধর্ম হচ্ছে মিষ্টি। যে যার ধর্ম সেটা পালন করতেই হবে। তো আমরা যখন লঙ্কা খেলে ঝাল লাগার কারণ হচ্ছে এই কারণে, লঙ্কার হচ্ছে ধর্ম হচ্ছে ঝাল। সেই বাচ্চা ছেলেটি যেমন ঝাল খেতে খেতে তার আস্তে আস্তে ঝাল খাওয়ার অভ্যাস হয়ে যায়, আমাদেরকেও ভগবান দুঃখ দেওয়ার কারণ হচ্ছে আমরা সুখের খোঁজ করছি, কিন্তু ভগবানকে ছেড়ে সুখের খোঁজ করছি। ভাবি যে এই বুঝি আমি সুখ পাবো, এখানেই মানে সুখ আছে। কিন্তু ভগবানকে আমরা যতই ভগবানকে দেখি, কিন্তু ভগবানকে আমরা ভুলে যাই। ভগবান দুঃখ দেওয়ার কারণ হচ্ছে যেন সে সবসময় ভগবানকে মনে রাখতে পারে। দুঃখ পেতে পেতে সেই দুঃখটা যাতে তার অভ্যাস হয়ে যায়, সে যাতে এই জড়জগতে আর সুখের প্রত্যাশা না করতে পারে। এই জন্য ভগবান আমাদেরকে দুঃখ দেয়। সেজন্য আমাদের শাস্ত্রেও বলা হয়েছে সংসার ও দাবা। বারবার উল্লেখ করা যায় সংসারকে দাবানলের সাথে তুলনা করা হয়েছে। কারণ এখানে দাবানল, এটা আমাদেরকে ভক্ত হোক বা আনভক্ত হোক সবাইকে উপলব্ধি করতে হবে যে জড়জগতিক মানুষ হচ্ছে, জড়জগৎটাই হচ্ছে আমাদের দুঃখের জায়গা, দুঃখের আলোয়। যেমন বিদ্যালয়ে বিদ্যা পাওয়া যায়, বস্ত্রালয়ে বস্ত্র পাওয়া যায়, শিক্ষালয়ে শিক্ষা পাওয়া যায়, মিষ্টালয়ে মিষ্টি পাওয়া যায়, সেরকম দুঃখালয়ে এখানে দুঃখ ভোগ করতে এসেছি। এই দুঃখ আমাদেরকে সবসময় ভোগ করতে হবে। যতদিন না আমরা সেই গোলক বৃন্দাবন যেতে পারছি, ততদিন আমাদেরকে এখানে দুঃখ কন্টিনিউয়াসলি ভোগ করতে হবেই, কোনো উপায় নেই। তাহলে বুঝতে পেরেছেন যে দুঃখ আমাদের থাকবে, কিন্তু দুঃখের মধ্যেও সুখ আমাদেরকে খুঁজে নিতে হবে। সেটা কিসের মাধ্যমে? না, আনন্দের উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। শ্রী চরণ কমলে আমাদের সবসময় ভক্তি, সশত্ব, প্রণতি নিবেদন করতে হবে ভগবানের সন্নিকটে। তাহলেই দেখবেন আস্তে আস্তে সুখ খুঁজে পাবেন। কারণ দুঃখ আমাদের থাকবে, সেই দুঃখটাকে আমাদের সহ্য করার জন্যই ভগবান আমাদেরকে দুঃখ দেন। যেমন আমরা দেখতে পাই কুন্তী দেবী ভগবানের কাছে কি প্রার্থনা করেছেন? দুঃখ প্রার্থনা করেছেন। পঞ্চপাণ্ডব খুব ভালো ভক্ত ছিলেন, ভগবানের খুব প্রিয় সখা অর্জুন, সমস্ত পঞ্চসখায় 5টা বন্ধুই কিন্তু ভগবানের খুব ভালো সঙ্গী ছিলেন, ভগবানের খুব প্রিয় ছিলেন। কিন্তু দেখুন, প্রিয়জনকেও কষ্ট পেতে হয়েছে। 14 বছর বনবাসে থাকতে হয়েছে। তাহলে ভাবুন, ভগবানের সন্নিকটে থাকা সত্ত্বেও তাদেরকে দুঃখ পেতে হয়েছে। কেন? না উপলব্ধি করার জন্য। সেরকম আমাদেরকেও ভগবান উপলব্ধি করার জন্য আমাদের ভগবান এই দুঃখ নামক আলোয় সৃষ্টি করেছেন।
হরে কৃষ্ণ। প্রভুপাদ সৈনিক এই চ্যানেলটা ভালো লাগলে আপনাদের, যদি আমরা আপনাদের কোনো সেবা বা আপনাদের কোনো উপকার করতে পারি, এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়, তাহলে কৃপাপূর্বক আপনারা এই চ্যানেলটি বেশি বেশি করে প্রচার করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ।